তোমারে কইলাম আজকের দিনটা একটু রেস্ট নাও, কালকা যাও। তুমি তো অনেক অসুস্থ। ভাবি আপনারা কথা বলেন। থাক, হ্যাঁ, সাবধানে থাকুন। জান্নাত, মুসাফিরের মায়ের খায়া সারা শরীরে ব্যথা, সহ্য করতে পারতেছি না। এত দূরের জার্নি কি তুমি করতে পারবা? জান্নাত, ভালো থাকার জন্য হইলেও পারতে হইব। এবার আমার বিদায় দাও। ঠিক আছে, যাও। তো বিদায়ের আগে একটা সুখবর নিয়ে যাও। মুসাফির তো বাড়ি থেকে আউট। বাহ, এটা তো বিরাট সুখবর। কবে গেল? এটা কেমনে সম্ভব হইল? মুসাফির দিন দিন বেশি বেয়াদব হয়ে গেছিল। আব্বারে জ্ঞান দেওয়া শুরু করছিল। পরে গতকাল আব্বা খেইপা বিকালবেলা ওরা বাড়ি থেকে খেদাইয়া দিছে। এখন আমাকে দেখা সাক্ষাৎ আর কেউ বাধা হয়ে দাঁড়াইব না। বাহ জান্নাত, এটা তুমি কি সুখবর দিলা। মনে হইতেছে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে এখন ডান্স করতাম। আগে পুরোপুরি সুস্থ হও, পরে যত খুশি ডান্স দিও। এখন আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বললা রওনা দাও। আমি কলেজে যাই। আর শুনো, ঢাকা পৌঁছায়া সাথে সাথে আমারে ফোন দিয়া জানাইবা। আমার একটু চিন্তা মুক্ত করো। আচ্ছা ঠিক আছে জান্নাত, আর তুমিও সাবধানে যাইও। হ্যাঁ, এই যে লও, টাকাটা সাবধানে রাখো। আচ্ছা ঠিক আছে। সবুর, এদিকে আয় দোস্ত। তাইতে সাবধানে যাইও। মুসাফির, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। দেখতেই পাইতাছো কলেজে যাইতাছি, কোনো বাধা নাই, খবরদারি নাই। নিয়ত গুণে বরকত। ভালো নিয়তে ভালো বরকত, মন্দ নিয়তে মন্দ বরকত। তুমি কি কইতে চাইতাছো? আমি মন্দের রাস্তায় চলতাছি? আমি খারাপ? কাউকে ভালো খারাপ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমার নাই। তবে আপামনি, সুন্দর জীবনের জন্য ভালো নিয়ত এবং পরকালের চিন্তা থাকা জরুরি। আপনারা আহ্বান করি আপনি নামাজ পড়েন, ইসলামের নিয়ম কানুন অনুযায়ী জীবন যাপন করেন। গাছতলায় বইসা তো তুমি দেখি একদম পীর হয়ে গেছো। তোমার কি পীর হওয়ার কোনো নিয়ত আছে নাকি? আমি আল্লাহর একজন সামান্য বান্দা। পীর ফকির হওয়ার ইচ্ছা আমার নাই। বাকি জীবন আল্লাহর পথে জীবন কাটায় যাব। আমার কলেজের দেরি হয়ে যেতেছে, যাই। অবশ্য বাইরে ছিলাম অনেক আগে, রবিনের লগে দেখা কইরা এলাম। তুমি যারে মদখোর বানাইছো তারে দেখা এলাম। মুসাফির, তোমার মনটা এত নোংরা আমি ভাবতেও পারি নাই। রবিন বেচারা কত অসুস্থ, ঢাকা গেছে চিকিৎসা নিতে, ঠিক মতো হাঁটতেও পারে না। আর তুমি এমন একটা ভালো মানুষ রে মদখোর বানাইছো। কামটা তুমি একদম ঠিক করো নাই। অবশ্য এটার ফল তুমি হাতে হাতে পাইছোই। ঠিক আছে, আমি তাহলে যাই।